সাধারণ গণিতের আরও একটি গুরুত্বপূর্ণ সম্পাদ্য করাবো, যেটি হলো একটি ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, বাহু তিনটি দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করে তার অন্তবৃত্ত অঙ্কন। অন্তবৃত্ত অঙ্কন আমরা করব এখন। তো প্রথমেই আমরা রুলারের সাহায্যে কি বাহু তিনটে অঙ্কন করেছি, এখন আমরা এটা দিয়ে কি ত্রিভুজটা অঙ্কন করব। তো প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম, নিয়ে কি এই বাহুর মাপে কাটলাম, মানে ত্রিভুজ যেভাবে আঁকতে হয় সেই ত্রিভুজটা আঁকতেছি। তারপরে এই যে বি এর মাপ নিলাম, নিয়ে এখান থেকে এখানে বৃত্তচাপ দিলাম, আবার সি এর মাপ নিলাম, সি নিয়ে কি এখান থেকে এখানে বৃত্তচাপ। তো এগুলো যোগ করলে আমাদের ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজ হয়ে গেল। এটা ত্রিভুজটার একটা নাম দিয়ে দিব যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবিসি। তো এবিসি ত্রিভুজ অঙ্কন হয়ে গেল। এখন আমরা অন্তবৃত্ত আঁকার জন্য এই যে ভূমি সংলগ্ন যে দুইটা কোণ আছে, এই দুইটার সমদ্বিখণ্ডক অঙ্কন করব। এটা তো সমদ্বিখণ্ডক, তাহলে যে কোনো মাপের একটা বৃত্তচাপ ওই একই মাপে আমরা এই বৃত্তচাপও নিতে পারি। তারপরে এই কোণের অর্ধেক করব, তাহলে অর্ধেক করার জন্য এই যে বৃত্তচাপটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এবার সে বৃত্তচাপ, আবার এই পাশ থেকে বৃত্তচাপ, তাহলে আমরা এটা টেনে দেব। ঠিক এখানেও একই কাজ করি, অর্ধেকের বেশি নিয়ে এখানে বৃত্তচাপ, আবার এই পাশ থেকে কি এখানে বৃত্তচাপ। তো আমরা এগুলো এখন টেনে দিব। তাহলে এই দুইটা সমদ্বিখণ্ডক আমরা পেয়ে গেলাম, কোণ বি আর কোণ সি এর দুইটা সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম। এরা একটার নাম দিলাম এম, একটার নাম দিলাম কি এন। এই বি এম ও সি এন পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এবার ও বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব আঁকবো, ও বিন্দু থেকে বিসি এর উপর লম্ব। তাহলে কীভাবে আঁকবো, এখানে একটা যে কোনো মাপের বৃত্তচাপ দিব, যে কোনো মাপের বৃত্তচাপ দিলাম। তারপরে এখান থেকে এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে এখানে বৃত্তচাপ দিলাম। তো এখন আমরা এটা এই পর্যন্ত টেনে দিব। এটা হয়ে গেল একটা লম্ব, ও বিন্দু থেকে বিসির উপর লম্ব, এটার নাম দিলাম মনে করো ই। তাহলে এবার ও বিন্দুকে কেন্দ্র করে এই ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, তাহলে এটাই হবে নির্ণয় অন্তবৃত্ত। এটা সবসময় প্রত্যেকটা বাহুকে ভিতর দিক দিয়ে স্পর্শ করবে। তো এটা প্রত্যেকটা বাহুকে ভিতরের দিক দিয়ে স্পর্শ করবে। তো এই বাহুটাকে করতেছে না, তো দেখি এই মোটামুটি হয়ে গেছে। প্রত্যেকটা বাহুকে কী করছে, ভিতর দিক দিয়ে স্পর্শ করবে। তাহলে এটাই হবে নির্ণয় কি অন্তবৃত্ত। তাহলে এটার অঙ্কনের বিবরণ লিখব যে প্রথমে প্রদত্ত বাহু তিনটি দ্বারা এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করি। ত্রিভুজটির কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে বিএম ও সিএন অঙ্কন করি। এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ও বিন্দু থেকে বিসি এর উপর ওই লম্ব অঙ্কন করি। ও বিন্দুকে কেন্দ্র করে ওই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তটি বাহু তিনটিকে অন্তঃস্পর্শ করে। তাহলে এই বৃত্তটি নির্ণয় অন্তবৃত্ত। তাহলে এই বৃত্তটি নির্ণয় অন্তবৃত্ত।